বানের তোড়ে ভাঙল বাউরিয়া জেটিহাট এবং বজবজেও উল্টে যায় একটি লঞ্চ। তার ফলে বন্ধ বজবজ বাউরিয়া ফেরি চলাচল। বজবজ বাউরিয়া ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রত্যেক দিন বহু মানুষ কর্মসূত্রে নদী পারাপার করেন, সেই ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে দুর্ভোগে নিত্যযাত্রীরা। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে লঞ্চ ঘাটে লাগিয়ে দেওয়া হয়েছে নোটিশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ফেরি চলাচল। বজবজের ঝাউতলা ঘাট থাকলেও সেখানে ভুটভুটি চলাচল করে। আপাতত বজবজ থেকে বাউরিয়া বা বাউরিয়া থেকে বজবজগামী যাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে সেই ঝাউতলা ঘাট দিয়ে ভুটভুটির মাধ্যমে নদী পারাপার করছেন। নিত্যযাত্রীদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি করার পর যাতে আবারও খুলে দেওয়া হয় এই ফেরি সার্ভিস। এই বিষয়ে ঘাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির পর খুলে দেওয়া হবে সেই ফেরি সার্ভিস। গেলে অতিরিক্ত পরিমাণে প্রবল বানের কারণে গত দুদিন আগে আমাদের ওপারের জেটিটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তো যে কারণে আমাদের লঞ্চ পরিষেবা আগামী দুদিন ধরে বন্ধই আছে। তো গত দুদিন আগে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় এসেছিলেন। উনি এসে জিনিসটা খতিয়ে দেখেন এবং দেখে আজকের সকালবেলা কলকাতা থেকে একটি পল্টন পাঠানো হয় এবং সেই পল্টনের কাজ সম্ভবত শুরু হয়ে গেছে। আমরা আশা করি 2-3 দিন কিংবা কিছুদিনের মধ্যে 4-5 দিনের মধ্যে আশা করি আমাদের একটা টেম্পোরারি সার্ভিস আমরা চালু করতে পারবো। দেখা যাচ্ছে যে এখানে নোটিশও লাগিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্ট। হ্যাঁ, কারণ কিনা আমাদের তো ঘাটের অনেকই সমস্যা আছে, তো আমাদের এরকম এটা তো প্রথমবার নয়, এর আগেও দুবার আমাদের যেটি এরকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই কারণেই আমরা রিস্ক নিতে পারিনি, ওই জন্যই ওটা নোটিশ করা হয়েছিল। হ্যাঁ, যাত্রী নিরাপত্তার কথা তো আমরা সর্বপ্রথম ভাবি না, সেই কারণেই তো আমরা পরিষেবাটা বন্ধ করেছিলাম। আপনার নাম? আমার নাম তমাল ব্যানার্জি, আমি হুগলি জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেডের একজন বিসিটিসি স্টাফ। আপনারা কি ওপারে যাবেন বলে এসেছিলেন? হ্যাঁ, তাই তো ওপারে এসেছিলাম যাবো বলে। এসে কি দেখলেন? এসে দেখলাম এখন বর্তমান বন্ধ রয়েছে। পার্শ্ববর্তী লোকেদের মুখ থেকে শুনলাম, ওনারা বললেন কিছুদিনের জন্য তো বন্ধ রয়েছে, তো এখনও কবে কি চালু হবে তারা এখনও কোনো সুনির্দিষ্ট মতামত জানাতে পারেননি। এই যে ঘাট বন্ধ রয়েছে, কতটা অসুবিধা আপনারা? একদম অসুবিধে তো আজকের নয়, এই তো দিনের পর দিন এরকম হতেই থাকে। পার্মানেন্টভাবে কিছু কাজ তো আমরা তো ওই স্বল্পের রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না। আবার সামনে বৃষ্টিকাল, পরে এখন যদি এইরকম পর্যায়ে হয় তাহলে নিশ্চয়ই টেম্পোরারিভাবে তারা কিছু না কিছু কাজ করে টেম্পোরারিভাবে যাত্রীদের পরিষেবা করছেন, কিন্তু এটা তো স্বল্পের রাস্তা নয়। আমরা চাই পার্মানেন্টভাবে কিছু, আমাদের অসুবিধার দিক দিয়ে যেটা বললাম সেটাই, পার্মানেন্টভাবে কিছু চাইছি আমরা। বহু লোক দেখা যাচ্ছে তারা ঝাউতলা ঘাট দিয়ে যাতায়াত করে। হ্যাঁ, ওই দিক দিয়ে এটা রয়েছে, কিন্তু আমরা তো পার্শ্ববর্তী লোক বা আমরা সব থেকে ওইটা তো লঞ্চ পরিষেবা না, ভুটভুট নৌকো টাইপের ভুটভুটি টাইপের কিছু একটা। যাই, ওটা তো মানুষকে রিস্ক নিয়ে পারাপার করতে হয়, কিন্তু কথা হচ্ছে এইরকমভাবে যদি দিনের পর দিন হতে থাকে আমাদের তো নিজেদেরই সমস্যা হতে পারে। কোথাও গিয়ে ঝাউতলা ঘাটটা একটা প্রাণের, অবশ্যই সেখানে তো এইরকম পরিষেবা থাকে না, এইরকম লঞ্চ বা থাকে না, তো সেখানে নৌকো নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। যদিও বা আমি 2-1 গিয়েছি, তো আমি সেই বিষয়ে ওয়াকিবল যে কেমনভাবে পারাপার করতে হয় সেটা আমি জানি। এখন কি চাইছেন এই ঘাটটা যাতে তাড়াতাড়ি যাতে হয় সেটা তো আমি অবশ্যই আবেদন রাখবো। আমার নাম দেবব্রত মিশ্র। আপনি নিত্যযাত্রী? নিত্যদিনে পার্শ্ববর্তী স্থানীয়? স্থানীয়।